মিশরের পিরামিডের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাজার বছরের পুরনো মমির ছবি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মৃত মানুষের শরীরকে কিভাবে বছরের পর বছর, এমনকি হাজার বছর ধরে সংরক্ষণ করা সম্ভব হয়েছিল? প্রাচীন মিশরীয়দের কাছে মৃত্যু মানেই জীবনের শেষ নয়। তাদের বিশ্বাস, মৃত্যুর পরেও মানুষের অস্তিত্ব চলতে থাকে। মানুষের দু একটা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অংশ, কা ও বা। তাই পরকালে ফিরে যাওয়ার জন্য মৃতদেহকে অক্ষত রাখা হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস থেকে জন্ম নেয় মমি তৈরির প্রথা। মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর মৃত ব্যক্তিকে দেবতা ওয়াসাইরিসের সামনে বিচারের মুখোমুখি হতে হবে। সেখানে তার হৃৎপিণ্ড ওজন করা হবে সত্য ন্যায়ের দেবী মাআত এর পালকের সঙ্গে। আর সেই কারণেই হৃৎপিণ্ড সাধারণত দেহের ভেতরেই রেখে দেওয়া হতো। কিন্তু মমি বানানোর প্রক্রিয়াটি ছিল ভয়ঙ্কর এবং একই সঙ্গে অবিশ্বাস্য রকমের নিখুঁত। প্রথমে বিশেষ একটি হুক দিয়ে নাকের পথ দিয়ে মস্তিষ্ক বের করে ফেলা হতো। এরপর পেটের বাম পাশ কেটে যকৃৎ, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র বের করা হতো। এসব অঙ্গ সংরক্ষণের জন্য আলাদাভাবে রাখা হতো। তারপর শুরু হতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, দেহ থেকে সমস্ত আর্দ্রতা শুষে নেওয়া। মৃতদেহকে ন্যাট্রন নামের প্রাকৃতিক লবণের মিশ্রণে প্রায় 40 দিন পর্যন্ত শুকানো হতো। পুরো মমিফিকেশন প্রক্রিয়া সাধারণত প্রায় 70 দিন পর্যন্ত সময় নিতে পারত। এরপর দেহের ভেতরে কাপড়, উদ্ভিদজাত উপাদান, অন্যান্য সামগ্রী দিয়ে শরীরের আকৃতি বানিয়ে ফিরিয়ে আনা হতো। সবশেষে দেহকে শত শত মিটার লিলেন কাপড়ে পেঁচিয়ে রজন বা আঠালো পদার্থ দিয়ে সিল মারা হতো। তারপর রাখা হতো কফিনে। আজ থেকে হাজার হাজার বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে মিশরীয়রা এই নিখুঁত মৃতদেহ সংরক্ষণ করেছিল, সেটি আজও ইতিহাসের অন্যতম বিস্ময়। একটি মৃতদেহকে শুধু সংরক্ষণ নয়, বরং পরকালের যাত্রার জন্য প্রস্তুত করার এই প্রাচীন প্রক্রিয়া যেন মৃত্যুর পরও জীবনের প্রতি মানুষের অদম্য বিশ্বাসের এক অবিশ্বাস্য সাক্ষ্য। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।